দেখিস না ধান তারা দিচ্ছিস? তুই যদি আর একবার উঠোন দিয়ে যাস তাহলে পরে তোর আমি ছিঁড়ে ফেলবো, তা না হলে তুই আমার নাম বদলায় রাখিস। তুই আমাকে ছিঁড়ে ফেলতে পারবি, আমি তো ছিঁড়ে ফেলতে পারবো না। তোর কি মনে হয় আল্লাহ আমার রক্ত মাংস দিয়ে তৈরি করিনি? আমার শরীরে কি বল শক্তি কম আছে তাই মনে করছিস? তোর শক্তি ভস্য হবি, কিছু না করে ফেলে মাথা উঠে গেছিস তাই না রে? হ্যাঁ, তোর আমি কলজে দিয়ে ভালোবাসতাম আর তুই আমার নামে বদনাম করিস। বদনাম না করে যদি আমার এক কথা শুনতে হয় তাহলে কবে এখন আমি তো বদনাম করেই ছাড়বো। তুই দেখিস তোর বদনাম কেমন করে গাতি হয়। তুই আমার কি বদনাম করবি রে? তুই আমার নামে কি বদনাম করবি? হ্যাঁ, আমি কি ধরি? হ্যাঁ, তুই আমার নামে বদনাম করবি নাকি আমি যে বাঙ্গার খড়ি দিয়ে তোর ঘরে গিয়ে আগুন জ্বালাই দিয়েছি বদনাম করবি? তুই আমার কে রে? তুই আমার কে? তুই আমার জুবি সাথী নাকি জুবনি? হ্যাঁ, সেদিন তো দেখি রাত কানা হয়ে পড়েছিলি, কই আমি তো রাত কানা হলাম না। রাত কানা হয়ে কি আমি তোর ঘরে পড়েছিলাম? হ্যাঁ, আমার ঘরে পড়ে থাকবি কেন? যার পড়ে থাকার কথা সেই পড়ে থাকে। যা, তোর মতন বাজাই দিয়ে আমি ঘরে এনে কি পুজো করবো উল্লুলুলু করে, নাকি তোর রূপ যৌবন দেখবো? এই আমি কবে গলা ধরে কইছি যে তুই আমার রূপে চেহারা দেখ? হ্যাঁ, নিজের রূপ খান দেখেছিস? যা আয়নায় বসে বসে দেখ, পৃথিবীর কোনো মানুষ তোর চেহারা দেখবে না। আতাল মেয়ে মানুষের বেতাল কথাবার্তা। আতাল? এই তুই হাত রেখে দেখে কে আতাল? নিজে আতাল আবার অন্য মানুষ আতাল কয়, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? বল না, আরো বল কি কবি ক। এই 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 কি দেখিস? হ্যাঁ, আমাদের পুজো দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ, রূপ যৌবন দেখিস আমাদের? যা বেরো বেরো বেরো। হ্যালো, একটা বাসনা সাবান দাও দেখিনি। হ্যাঁ দিচ্ছি। কত? 9 টাকা। মানে 8 টাকা রাখো। না রে ভাই, একখান সাবান বেচে ক টাকা লাভ হয় ক? এই নাও। এই নে ফেরত। তুমি যে আল্লাহ খুদার নাম নিয়ে দোকান খুলতেছো, ওই দিকে তো দেখে আসলাম কমলা খালার সাথে লাগিছে। একদম সারা গ্রামের লোক এসে রথের মেলার মতো ঝগড়া শুনতেছে। কি কব ক? ঝগড়া না করলে তো উনার পেটের ভাত হজম হয় না। আমি শালা বলেছি এটা মহাবিপদ। তোমার আর বিপদের কি আছে? তুমি তো সকাল সকাল হলেই ফিরি ফিরি ক্যাসেটের গান শুনতে পাও। তোমার তো মহা আনন্দে থাকবির কথা। হ্যাঁ, কি আনন্দে যাচ্ছি সে তো আমি বুঝতেছি। কেনজে তোর বাড়ির পাশে জমি কিনতে গেলাম। খালু, জমিটা বেশি দাও। আরে মুখ দিয়ে করলে তো আর জমি বেচা যায় না। জমি বেচা তো একটা ঝামেলা, মহা ঝামেলার ব্যাপার। এখন মনে করতে এই দোকানের ঝামেলা শেষ করে ওই ঝামেলা শেষ করার মতো সময় তো আমার হাতে নাই। বুঝতে পেরেছিস কি কয়েছি? হ্যাঁ, বুঝতে পারিছি। তবে আমার কিন্তু ঝংকারি খালা খুব ভালো লাগে। তা তো লাগবি। ওর মতো একটা যুবতী মেয়ে ঘরে থাকলে আমারও তোর পছন্দ হইতো, ভালো লাগতো। না, আমি কি শিকতা কইছি নাকি? আর ক লাগে না। তোর মতো গায়ে এরম রস থাকলি পারে আমিও সেফারা মুখস্থ ক্ষতি পারতাম, বুঝেছিস? কি করছো খালু? হ্যাঁ, যা আর ক্ষতি হবে না। বয়স বলে তোর কথা আছে নাকি? যা যা, তাহলে গেলাম। যা। সারাদিন খালি মোটর সাইকেলের যত্ন নিয়ে পড়ে থাকলে হবে? খাওয়া দাওয়া কিছু করা লাগবে না? আবার যে জিনিস কিনে দিয়েছেন আর খাওয়া লাগবে না। ওরে আল্লাহ রে, ভালো। সারাদিন এই মোটর সাইকেলের যত্নই কর, খাওয়া দাওয়া কিছু করিস না। নতুন জিনিস তো যত্ন না করলে পরে কয়দিন পরে গোয়াল করে রাখা লাগবে। ওরে, বেশি খাতিরের জিনিস কিন্তু আবার তাড়াতাড়ি নষ্টও হয়। আব্বা, এটা কিন্তু শেষ জিনিস না যে তাড়াতাড়ি নষ্ট হবে। মোটরসাইকেল যত বেশি যত্ন নেওয়া হবে তত বেশি টেকসই হবে, দেখতেও সুন্দর লাগবে, মানুষের চোখে পড়বে, চকচক করবে, আর চালাতেও মনে করো যে একটা মনের জোর পাওয়া যাবে। আর মোটরসাইকেল চালাতে গেলে মনের জোরটা মনে করো যে আসল, আব্বা বুঝতে পারিস?
ওরে আল্লাহ রে, হুন্ডা চালাতে আবার মনের জোর লাগে, এটা তো আগে কোনোদিন শুনিনি রে। আব্বা তোমার অনেক কিছুই জানা নেই, বাস্তব জীবনে চলতে হলে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। আমি তোমার এক এক করে মোটরসাইকেলের সব কলা কৌশল শিখিয়ে দেবো না। তুমি দেখেছো সালিশে গেলে এই মোটরসাইকেল তুই ফোঁ করে চলে যাবি। ওরে হয়েছে হয়েছে, আমার আর হুন্ডা চালান শিখে কোনো কাজ নেই। তুই ভালো করে হুন্ডা চালান শিখে নে, তোর হাতটা পাকা হলি পারে, তারপর মনে কর এই হুন্ডাটা বিক্রি করে দিয়ে ভালো আরেকটা গাড়ি কিনে দেবো। আরে আল্লাহ, আবার গাড়ি কিনে দেবেন কিসের জন্য? কাজ করেন, সাওয়ালকে একটা হেলিকপ্টার কিনে দেন। ফটফট শব্দ করি আপনার সাওয়াল হেলিকপ্টার চালাবি, আর আপনি উঠোনে দাঁড়ায় হা করে এরকম করে তাকায় থাকবেন, সাওয়ালের চালানি দেখবেন। খুব মজা হবে না নে, তাই না? আব্বা দেখছো, যেদিন থেকে আমার হুন্ডা কার কিনে দিয়েছো, মা কিন্তু আমার উপর রাগ করিয়েছে। ও আল্লাহ, আমি রাগ করতে যাব কেন? তোর বাপের টাকা, তুই জিরাম খুশি শিরাম খরচ কর। তোর বাপ তার টাকায় হাতি কিনে দিল না, ঘোড়া কিনে দিল না, তোর তাজমহল বানাই দিল, তাতে আমার কি আসে যায়? আব্বা শুনেছো শুনেছো, মায়ের মিজাজ গরম করা কথাটা শুনেছো? সত্যি কথা কলি তো মিজাজ গরম হবে রে বাপ। কিনিসাও একখান যন্ত্র, কাজ নেই কাম নেই, সারা গিরাম ভরে সরকির মতো ঘুরে বেড়াচ্ছ। মানসি মনে খুব ভালো কয়। আহ থামো তো। শোন বাপ, তোর মায়ের কথা রাগ করিস নে। আমি বেঁচে থাকতে তোর জীবনের যত শখ আছে আমি একটা একটা করে সব মিটাই দেব। তোর মরার কথা তো কওয়া যায় না, আমি মরে গেলে পরে কি হবে তা করতে পারি না। কিরাম করে কথা কেন তো আব্বা, হুন্ডা কিনে সবে মাত্র আমার একটা শখ পূরণ হয়েছে, আরো অনেক শখ বাপ। তুমি মরে গেলে কিরাম করে হবে? ওরে মরণের কথা কি কওয়া যায়? কখন যে কার ডাক এসে যায় কওয়া যায় না। এখন এক কাজ করতেও, এই হুন্ডা পোষা বাদ দে, আয় খাবি আয় আয় আয়। এই তুমি আসো, দুধের হাড়িটা নিয়ে হুন্ডার ফেসটা সুন্দর করে মুছো। এই আস্তে ঝাড়ু দে, ভাত রাঁধতেছি। দেখিছো দেখিছো মাগি কেমন করে টেড়া হয়ে দেখাচ্ছে? হ্যাঁ, যে চোখ দিয়ে টেড়া করে দেখতেছি সেই চোখে ছানি পড়বে, পোকা পড়বে, তারপরে মানুষের ঘাড়ে হাত দিয়ে তোর চলা লাগবে, বুঝেছিস? আল্লাহ তাআলা তো বিচার করে। এই করাই দিয়ে যা, পরের না পরের ঢেনা তোর তাতে কি? হ্যাঁ, আমি কি তোর বাড়া ভাত কেড়ে খেয়েছি যে তুই আমার সাথে লাগতে আসিস? বাড়া ভাত তুমি খাবা কেন? বাড়া ভাত তো আমি তোমার খাইছি, তার আমি তুমি এই মরা আমার সাথে মুক্তি আসো কেন? আমি তো বুঝি নে। দেখ কমলা, বেশি গালাগালি করবি নে, হাতের কাছে আমার বটি আছে, দেখিস? চোখের সামনে থেকে সর, তা না হলে কিন্তু একদম আজ তো ঝাঁটা মেরে একদম ভূত ছাড়াবো, হারামজাদি কোথাকার। আই দেখি তোর কত বড় সাহস, আমার গায়ে হাত তোল, দেখি তোর আজ কত বড় সাহস। আর তুই লাশ সাহেবের বেটি, তোর গায়ে হাত তোলা যাবে না। না, আমি লাট সাহেবের বেটি হবো কেন? তুমি তো লাট সাহেবের বেটি, সারা পাড়ায় ঘুরে ঘুরে তুমি বাহাদুরি মেরে বেড়াও না। কি বাহাদুরি দেখেছিস সে তুই? ওই শোনা, তোমার মতো বাহাদুর দিকে করাবো আমি ভয় পাই নে। ও তাহলে করে তোরে আমি ভয় পাই, তাই না রে? ওবা তুই ভয় পেতে যাবি কি জন্য? তুই আমার উপর বাহাদুরি কাটাবি রে? তুই তো আমার সাগর কলা মনে করিস, তাই না? নাকি মনে করিস তোর ভয় আমি কুচ্চা মুরগি হয়ে থাকবো? না, তুই বিসি কলা। দেখ কমলা, বেশি কথা কবি নে, বলে দিলাম, তা নাহলে তোর গলায় ঘ্যাগ হবে, তারপর তোর কথা বন্ধ হয়ে যাবে। ও তোর কথা শুনে আমার মনে হচ্ছে মিজাজ খারাপ হয় না। আমার মিজাজ নেই, আমার মিজাজ গরম হতে পারে না। ধুমসি ভাতার খাকি খালা খাকি। ও মা খালা কি শুরু করছ? তোমরা কি সকালবেলা উঠে ঝগড়া শুরু করবে নাকি? আই তুই থাম, চুরি কি টাকা তোর মাথা মাথি মারিস না? সকালবেলা উঠে তো তোর মার মরামতি শুরু করেছে। খালা একজনের তো থামতে হবে, চলো তো। হ্যাঁ, আমি মরতে গেছি আর তুই জুপছিলি না আমাকে? আমি জুপছিলাম না? এই তুই কি মনে করছিস? তুই কি করছিস? আমার মারবি? আয় মার, দেখি তোর কত বড় সাহস। তুই আয় মার আমার। চলো না, না গেলে ঝগড়া থামবে না রে, চলো। আজ তোর মেয়ে আসলো বলে তোর আজ বাই ছাইড়ে দিলাম, নাহলে একদম ছাইটিয়ে বিদায় করতাম। সমঝাস? ঝাঁটে বিদায় করতাম, ঝাঁটতি দেখতাম, কারে বিদায় হয়, কে বিদায় হয়, তুই না আমি? তুমি যা শুরু করেছো না মা। আই হারামজাদি যা, এই যে কড়াই ধোয়া হয়েছে, কড়াই ধুয়ে নিয়ে আয় যা। কোনো কাজ শিখিসনি না, বসে বসে খাইস, বাপের মতো হয়েছিস। তোর আমার বিয়ে দেওয়া লাগবে না? হ্যাঁ, ভাতের বাড়ি যাবি না? তখন তো কবে মা কোনো কাজ শিখায়নি, সব দোষ আমার হবে।
হয়েছে রে? কি জামা? জামা তো ভাই গায়ে রয়েছে। তোরে আমি করছি কি, তুই শুনলি কি, আর ঠিক করছিস কি? হ্যাঁ, কোনে যাব? তো কোনো জায়গায় যাওয়া লাগবি না, চুপ করে হয়েছে সব কিছু। হ্যাঁ হয়ে গেছে। লেকড়াটা ঢুকা দে। সরেক সরেক সরেক। তুই জানিস না সত্যি হয় যে, পেছনে থাক, স্টার্ট দিচ্ছি। ওরে আল্লাহ, তোমার সালের মোশন দেখিছো? খালি কি আমার, আপনার চাল না? আরে আমি কি নিষেধ করেছি নাকি যে আমার সাল না? তাহলে একা আমার কথা বলেন কিসের জন্য? সাওয়ালের সাজগোজ দেখে মনে হয় কি একেবারে লন্ডন থেকে আসছে। মোশন দেখিছো মোশন? এটা তো আপনিই বানাইছেন। গাড়িটা কেনার সময় কত করে নিষেধ করলাম, কিনেন না কিনেন না। আমার কথা শুনলেন? হুন্ডাটা কিনে কি লাভ হয়েছে কোন দিনই? সে সকালবেলায় বাড়িতে যায়, আসে রাত্রিবেলায়, সারাদিন ধরে যে তেলটা খরচ করে, তার টাকা কি আপনার সাল ইনকাম করতে পারে কোন? বেদানাজ, সব কাজে লাভ লোকসান দেখলি চলে না। যে বয়সের যে ধর্ম, বুঝতে পারিস? সময় মতো শখ না করতে পারলি পরে পরে কিন্তু পস্তাতে হবে। আচ্ছা শোনো একটা কথা, এখন মনে করো আমাদের যে বয়স, তুমি আর আমি দুজন মিলে চোখে সানগ্লাস লাগায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়াতে পারবো? কও পারবো? ওরে আমার সি, রাস্তায় ঘুরতে যাবো কোন দুঃখী? বুঝতে পারিস? ওর এখন যা বয়স, তাতে ওই চুলে শীতি কাইটে কাপড় চুপড় পরে ফিটফাট হয়, হাতে মনে করো যে ঘড়ি লাগায়, তারপরে ওই যে হুন্ডাটা আছে, হুন্ডাটা হইলো গিয়ে আলাদা মোশন একটা। আর শোনো, তোমার আর আমার তো আর কোনো সওয়াল পাওয়াল নেই যে ওর সাথে বাদাবাদি করবে, সে নিয়ে তো কোনো চিন্তা নেই, তাই না? তাই বলে যখন যা চাবে তাই কিনে দিতে হবে? কি যে কও! শোনেন, সাওয়ালরা এরম করে মাথায় তুলেন না। একদিন কিন্তু সাওয়ালের জন্য আপনার বিপদে পড়তে হবে। আরে সন্তানের জন্য বাবা মা বিপদে পড়বে না তো কিটা বিপদে পড়বি? শোনো, সন্তান যখন জন্ম দিছি তখন বিপদ আপদটা একটু ঘাড়ে নিতেই হবে, তাই না? আপনার সাথে কথা কয়ে তো আমি পারবো না। আপনার যা খুশি আপনি তাই করেন। ওরে আল্লাহ, বেগম সাহেব রাগে ফুলতিছে। কিছু মনে না করলে এখন কথা কব। একটা কেন, হাজারটা কথা কও। তোমারে মানা করিছে কিডা? তাহলে একটু কাছে আসি। কি কইলে? না মানে আমি খারাপ কথা কব না তো। তোমার যে খারাপ কিছু করার সাহস নেই সেটা আমি খুব ভালো মতোই জানি। কিরাম আছো বিজলি? কিরাম থাকলে তুমি খুশি হবে? না ওই এরকম রাগ মিজাজে কথা করছে যে। কিরাম করে কথা কব? সারাদিনে তোমার সঙ্গে আমার ৫-৭ বার দেখা হয়, তারপর আবার এসে জিজ্ঞেস করতেছো কিরাম আছি না? আচ্ছা তোমার মা বাড়িতে আছে? আমি মাকে দিয়ে তোমার কি দরকার? আছে, দরকার আছে। তো তুমি জানো না কোন সময় মা ঘরে থাকে আর কোন সময় থাকে না? আর জানি না বলেই তো করছি। আরে ভালো কথা, ওই সেদিন আমি একটা লাল শার্ট পরে এসেছিলাম না, ওই যে গোলাপের ছাপ যে বুকের মধ্যে আছে, ওইটার একটা বুতাম তোমাদের উঠোনে ফেলায় এসেছি। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বুতামটা আমি আমার আসলের সাথে বাঁধিয়া দিছি। বোতাম হারাইছো বাড়িতে আর এখানে আসতো খুঁজতে না? না মানে ওই যে ঝাইট টাইট দাও না, ঝাইট টাইট দিয়ে যদি পাও তাহলে পরে। না পাইনে। আচ্ছা থাক, না পালি থাক, আসবনে পরে আবার। হ্যাঁ
তোমার মা কখন বাড়িতে থাকবে? যাও যে দেখি আসো। আচ্ছা ঠিক, না থাক, পরে পরে দেখা করবো, এখন তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, ওই আবার কি হইলো তোমার? না ওই বোতামটা যদি পাও তাহলে একটু খবর দিও। হ্যাঁ এই গ্রামে আমি নতুন আসিনি, সেই কবে আনন্দের বই হয়ে এসেছিলাম। কে কোনোদিন করতে পারবে যে আমি বিনা কারণে কার সাথে গায়ে পড়ে ঝগড়া করেছি? করতে পারবে না। সোজা মনের মানুষ তো আমি, তাই সবাই না আমার ঘাড়ে চেপে বসে, বুঝেছো? আমার সাথে লাগতে এসে পার পাবি নেই, অল্পতে ছাড়ার বান্দা আমি না। হ্যাঁ, আমার সাথে লাগতে আসলে আমি সিরে ফেলবো ফেলবো ফেলবো, দেখে নিও না, বুঝেছো? ও দেখিছো ওই হারামজাদি আমার সাথে ঝগড়া করার জন্য কেমন ফুপে বেড়াচ্ছে, ফুপে কায়দা করতে পারেনি, এখন চলে যাচ্ছে। ভাই আরে ফুলবাস, এক কাপ চা দাও তো। আসো। মোটরসাইকেল তো জব্বর একটা মোটরসাইকেল কিনছো? হ্যাঁ পছন্দ নাই? না, পছন্দ হবি না কে? সেদিন এরকম একটা গাড়ি নিয়ে আসছিল কিস্তির স্যার, আমার দোকানে চা খেয়ে গেল। তো তার গাড়ির পাইপের গন্ধ আর তোমার গাড়ির পাইপের গন্ধ অবশ্য একরকম না, দুই রকম। আমার এই হুন্ডা বিক্রি করলে কিস্তি সারের মতো 3টা হুন্ডা কিনা যাবে। এই যে এটা ইঞ্জিন হলো জাপানি, বডিটা হলো মালয়েশিয়ান, এর চাক্কাগুলি দেখতেছো না সিঙ্গাপুরি চাক্কা, যে চাবি খান দেখতেছো, এটার দামই তো 500 টাকা। না, তোমারটা দেখে তো হুন্ডা না, মনে হচ্ছে ছোটখাটো ট্রাক। তো সবই তো বিদেশি, বাংলাদেশি কোনটা? বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ, সলিড গোল্ড। এই যে আমি ড্রাইভার সাহেব, কে আমার বাংলাদেশি মনে হয় না? না, খুব ভালো হয়েছে। আশেপাশে 10 গ্রামে তো এরকম হুন্ডা ঢোকে নাই এর আগে, মানুষও দেখে নাই, এ প্রথম দেখলো। তুমি কিন্তু হুন্ডা খান কিনে আমাদের গ্রামের ইজ্জত বাঁচাইছো, বাড়াইছো, দুটাই করেছো। শোনো, হুন্ডা খান নিয়ে আমার মস্ত বড় একটা প্ল্যান আছে। কি প্ল্যানটা কি? সময় হলে পরে জানতে পারবা। এই নাও চায়ের দামটা রাখো। না থাক, থাকবে আরে রাখো না। না, থাক না, যাও যাও যাও। ঠিক আছে নতুন গাড়ি টাড়ি কিনছো তুমি, যাও না, লাগবে না, যাও। ঠিক আছে ঠিক আছে, গাড়ির একটা সম্মান আছে না, এটা রাখতে হবে। যাক, অসুবিধা নেই। হ্যাঁ, আইছো। হ্যাঁ, গেলাম তাহলে, ওদিকে যাবো তো। উপরে একজন আছে, সেই বিচার করবি। তুই যদি অন্যায় করিস তো তোর বিচার হবে, আর আমি যদি অন্যায় করি তো আমার বিচার হবে। এই দুনিয়াতে অন্যায় করলি তার শাস্তি পাতি হয়। তুই নিজেরই খুব বাহাদুর মনে করিস, তাই না রে? এই বাহাদুরি বেশি দিন টিকবে না, এই দুনিয়াতে বেশি দিন টিকবে না। এই দিন দিন নয়, আরো দিন আছে, আর এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেদিন এই শুকনো কাপড় কারো চোখে পড়েনি? এই বিজলি, বিজলি, তুমি তো এই কাপড়গুলো তুলতে পারতে নাকি? আল্লাহ তোমার কপালে দুটো চোখ দেয়নি? হ্যাঁ, এই কাপড় তুলতে পারোনি? শালা
বাইরে মানুষের থেকে ঘরের মানুষের যন্ত্রণা বেশি। কোনদিন আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, মরণ আমার আর সহ্য হয় না। হ্যাঁ। এই মিনছে, আলু ছিলতেও শেখনি, সব তো সিল্কের মধ্যে আলু লেগে রইল। আমি রান্না কি দিয়ে? হ্যাঁ, সবই তোমার শিখে দিতে হবে নাকি? যাও ওঠো ওঠো, ওই শুকনো কাপড় ঘরে নিয়ে যাও। আমার ফেলে যন্ত্রণা। আমার বাপ মা এই মিনসের সাথে বিয়ে দিয়েছে, আর চোখে পারেনি কারণ। হ্যাঁ, আমার জীবনটা জ্বালাই পুরাই খাইলো, আমার জীবন নাই। একদিকে ঘরে যন্ত্রণা, আর একদিকে এই কমলা আমার জীবন শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। হাই, অফিস করে যাচ্ছিস? ওই বাড়ির দিক যাচ্ছি, একটু বাজারে গেছিলাম। বাজারে গেছিলি কেন? দেখি না, একটা জিনিস কেনার জন্য গেছিলাম, এটা তোমার না। জিনিসটা কি একটু দেখি। আরে অন্য জনের জন্য করলাম না। খুব দেখি কি। এইসব নিয়ে কার জন্য যাচ্ছ? তো তুমি নিয়ে নিলে। যা যা যা। বুবু, এটা বিশাল ঘটনা ঘটে গেছে, শোনোনি? ঘটনা? কি ঘটনা হয়েছে? আরে ফুলবাস ভাই। ফুলবাস? ফুলবাসের কি হয়েছে? আরে ফুলবাস ভাই ফাইন সুন্দর একটা বিদেশি মোটরসাইকেল কিনে ফেলেছে। হ্যাঁ, মোটরসাইকেল কিনেছে, ভালোই। মোটরসাইকেল নিয়ে কই কই গেছিল রে? না, তেমন কোনো জায়গায় যায়নি, সারা গ্রাম ঘুরে বেড়াইছে। এই এখন একটু ওই পাড়ার দিক গেছে। ওই পাড়ে গেছে না? হাই, তুই ফুলবাসের সাথে কোন মেয়েরে দেখছিস? আরে না, ফুলবাস ভাইয়ের লুৎফা হতে যাবে কিসের জন্য? লুৎফা তো আমার। লুৎফা না? লুৎফা রে তুই দেখছিস? লুৎফার লাগে ডিসপিটিস করো না? লুৎফার লাগে ডিসপিটিস করো। মানে হয়েছে কি, তোমার বউ না ব্যাপারটা করে কয় না কিন্তু। হ্যাঁ প্লিজ। কব না, যা যা। হাই, কিনেছিস শোল আবার নিব। আরো একটা নিবা? কয়ে দিব কিন্তু। কারো কয় না কিন্তু, প্লিজ। যা যা যা। আজ যেমন কি নিয়ে বাজিল? আমি নাকি ওর নামে পাড়ায় পাড়ায় দুর্নাম গায়ে বেড়াই, সারা গ্রামের মানুষের সামনে। সে আমার যা নাই তাই বলে আমার অপমান করলো, তাইরে তাইরে আমার মারতে আসলো। আমার সওয়াল পাওয়াল হয় না, আমি নাকি বাঞ্জা মেয়ে মানুষ। তার তার ওই উঠোনে পা রাখলে সে আমার নিয়ে এইসব কথাবার্তা বলে। আজ কথা কয়েছে? খালি এই কথা কয়েছে, তো 14 গোষ্ঠী নিয়ে কথা তুলেছে, সারা গ্রামের মানুষ কান লাগিয়ে সেই সব শুনতে পাইতেছে। তুমিও কবা? ওর মুখের সাথে টক্কর দেওয়ার উপায় আছে? ওর যেরাম অভ্যাস সেরাম অভ্যাস আমার নেই। আরে যে জিরান তার সাথে সেরকম ব্যবহারই করতে হয়। তালি আর তোমার ভাত আমার খাতি হবে না। ওর মুখের সাথে পারা যায়? সুদ পালি খালি গন্ডগোল আর গালিগালাজ, আর কত সহ্য করবো আমি? শোনো, তোমার আমি একটা ভালো কথা কই, তুমি এই দুই বাড়ির মাঝখান দিয়ে একটা বেড়া তুলে দাও দিনি। তো দুই বাড়ির মাঝখান দিয়ে একখানে বেড়া তুলে দিলে হাটপন কোন দিক দিয়ে? দুই বাড়িতে একই রাস্তা। তাই বলে যখন তখন ওর মুখে আমার বাঞ্জি ডাক শোনা লাগবে? খালি আজ না গন্ডগোল বদলি হয়ে একই কথা ও আমাকে বলে, আমার আর সহ্য হয় না। সওয়াল পাওয়াল হয় না বলে ওর মুখে আমার খুঁটা শোনা লাগবে? কে ও কি আমার ভাগী, যার সাথে আমার কোনো সাথ নাই, তার মুখের কথা আমি শুনতে যাব কেন? তো তুমি ভাত না খায় বসে আছো কেন? আমার তুমি চুপ করে গেলে। তুমি ভাত খাও, তুমি ভাত খাও, আমি তোমার আরেকটুখানি তরকারি দিই। লাগবে না। এদিক দিয়ে হচ্ছে একজনের ঘর, আর এদিক দিয়ে হচ্ছে একজনের ঘর, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। ঠিক আছে, এই লোক রাস্তার জন্য জমি ছাড়লেও সে ছাড়বে না, এই নিয়ে হচ্ছে গন্ডগোল। রাস্তার কথা উঠলে পরে সে একদম মেজাজ গরম করে গালাগাল দেয়, কথা বাড়ায়, মারতে আসে। সেজন্যই তোমার জ্বালা। টাকা পয়সা মিটাই নিছিস তো? হ্যাঁ, মিটাই নিছি। এই কয়েছে যে মুখের কথা যদি কাজ হয় তাহলে 200 টাকা, আর গায়ে হাত তুললে পরে 300 টাকা। সে কচ্ছে যে ভাই গায়ে হাত তোলার দরকার নেই। আর ভ্যান ভাড়া এই আসা যাওয়ার মধ্যে, এটার মধ্যে
তা আমি কই যে যদি ভাই ঝগড়া যদি মুখের কথা মীমাংসা হয়ে যায় তাহলে একটা নতুন শাড়ি দেওয়া লাগবে, আর শাড়ি যদি না দাও তাহলে শাড়ির দামের টাকাটা দিলে চলবে। সে কয় ভাই আমি তো শাড়িটার টাকা দিতে পারবো না, আমি এই জায়গা থেকে দুঃখিত। তুই কবি এই কাজটা নতুন করতেছি নে, আমার একটা রেট আছে, এটা সকলেই জানে। দরকার হলে গ্রামে গঞ্জে খবর নিক গিয়ে, সে কোন গ্রাম থেকে এসে তাদের পক্ষ হয়ে আমি ঝগড়া করব, তাতে আমার যে একটা শারীরিক খাটনি আছে সেই খাটনিটা আমি বাদই দিলাম। কিন্তু এই গ্রামে আমার এমন কোনো রিপোর্ট নাই যে আমি গেছি অথচ সমস্যার কোনো সমাধান হয়নি। এই বায়না নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কত ঘন্টা রাস্তা? এইখান থেকে মনে করো যে আমতলি জামগ্রাম বাঁশকুনা থেকে প্রায় ঘন্টা 2 রাস্তা হবে। 2 ঘন্টা? ঠিক আছে, তা বদরে কই সকাল সকাল গাড়ি বের করতি? না বদরে আমি কই রাখছি। আর তুই নিজেও দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে আমি চলে আসবো না, তাহলে আমি খালা যাই। যা, দেরি করিস না কিন্তু। ঠিক আছে আসি খালা। কি নতুন হুন্ডা কিনে আমার দেখাতে আসছো? হ্যাঁ, কি করছো? আমি দেখাতে আসবো কিসের জন্য? তুমি যদি আমার দেখাতে নাই আসো তাহলে পরে এখানে হুন্ডাটা দাঁড় করালে কিসের জন্য? তুমি কি ভাবছো আমি জানি না তুমি যে হুন্ডা কিনছো? আমি এরকম ভাববো কিসের জন্য? এটা কোনো কথা বললে? এই কথাটা গ্রামের ব্যাপাক মানুষই জানে। তুমি যে হুন্ডাটা কিনছো এটা সবারই খুব উপকার আসবে। কেমন উপকার? এই ধরো রাত বিরাতে মানুষের কত আপদ বিপদ আছে, ডাক্তার কবিরাজের কাছে যাবো তাড়াতাড়ি করে, তোমার হুন্ডাটা থাকলে তাড়াতাড়ি যেতে পারবো। শোনো, তোমার এই হুন্ডাটা কিনাতে আমি খুবই খুশি হয়েছি। তাই নাকি? হ। ও নো, হুন্ডা কার কিরম হয়েছে দেখো তো? ভালোই হয়েছে, কিন্তু গাড়ির মধ্যে নীল দাগটা না থাকলে আরো ভালো হতো। ওরে আল্লাহ রে, তুমি এটা কি করছো? এই যে নীল দাগটা দেখতেছো, এটা হলো একটা ডিজাইন আর্ট। ওই যে মানুষের বুড়ু থাকে না, বুড়ু, আর বুড়ুটা না থাকলে কিরম দেখা যাবে? মনে হবে যে বান্দরের মতো মনে হবে। সেরকম আর কি, হুন্ডার এই দাগটা থেকে একটা আর্ট চলে আসছে, একটা ডিজাইন চলে আসছে, বুঝছো? শোনো, এইসব কিছু আমি জানি না, তো গাড়িটা আমার মনে হয় টাকা খরচ করে কিনছো, তো দাগটা না থাকলে ভালোই তো। শাহরুখ খানের লাহান একটা গাড়ি কিনতে পারলা না তুমি? কিরম, এই পিভিএস, টিভিএস নাকি ওই ডিসকভারি? ধরো চুপ মারো, কি সব করছো, সব নাম দাম আমি জানি না। তবে ওই দিন ভিসিডিতে দেখলাম শাহরুখ খান আছে না, কাজল রে তার হুন্ডার পিছনে বসা মনে সুখে ঘুরতেছে আর গান গাইতেছে। কি যে চমৎকার গাড়িটা, চকচকা ঝকঝকা, মেলা দামি গাড়ি। এমন একটা গাড়ি কিনতে পারলে না, কি কিনছো? ধরো, কি করছো না করছো তুমি? আমার এই গাড়ি যদি বিক্রি করি, শাহরুখ খানের মতো 3-4টা গাড়ি আমি কিনতে পারি। ও নায়ক মানুষ তো চালিয়েছে, মনে করেছে অনেক দামি। ওই যে ফিল্মের নায়ক নায়িকার কি করে জানো? ফলস আইটেম, ওরা ফলস আইটেম সব কম দামি জিনিস ওরা চালায়। আর আমার এটা দাম কত তুমি জানো? শোনো, তোমার এই গাড়ির গুণকীর্তন আর করা লাগবে না। রাস্তার উপরে দাঁড়ায় কথা করছি, মানুষ দেখলে যে কি অবস্থা হবি। এটা কোনো কথা বলে? তুমি আমি একই গ্রামের মেয়ে, চাওয়াল সন্দেহ করবি কে? মানুষ ঘরের মধ্যে বদনামে ঠেলে থাকতে পারে না, তুমি রাস্তার মধ্যে আসতে কথা করার জন্য। আচ্ছা, একটা কাজ করে যাই নাকি? তুমি আমার মোটর সাইকেলের পেছনে ওঠো না, আমি একটু তোমাকে নিয়ে ঘুরে আসি। ইয়াল, আমি তোমার মোটর সাইকেলের পিছনে বসবো? তোমার সাহস তো কম বড় না। আমার কি তুমি তোমার বউ পাইছো যে আমি তোমার পিছনে বসে বসে ঘুরবো? যাও কইতে সেন থেকে। ওরে বাবা, ধমক দিচ্ছ কিসের জন্য? আমি বললাম মানে ঘুরতাম, অনেকে দেখবে না তো, মানে এমন জায়গা আছে যে কেউ দেখবে না, বুঝছো? তা তুমি এভাবে না করলা, এখন আর কি করবো? যাই চলে গেলে ভালো হইতো। যাও যাও, যাবো, গেলে কিন্তু ভালো হইতো। দেখো কোনতে আসলে?
এটা দেখে বুঝতেছো না কোণে থেকে আসলাম? ও মাঠে ছাগল চড়াবার গেছিলে? এটা আবার কোয়া লাগবে? কি হয়েছে? কিছু হয় নাই। না মানে ওই মিজানটা তোমার একটু গরম দেখতেছি তো। আমার মেজাজ গরম থাকলে কি আর ঠান্ডা থাকলে কি, তাতে তোমাদের কি যায় আসে? আমাদের মানে এইখানে তো আমি ছাড়া আর কাউরে দেখতে পারতেছি না। তুমি কি রাগে আছো? কেউ কি তোমার কিছু কয়েছে? তোমার বন্ধু ফুলবাস আমারে কয় তার হোন্ডার পিছনে চড়ে বসতে। এই কথা যদি আমার মার কানে যায় ওরে ঠিক হবে নি? ও এত বড় বুকির পাটা, ও তোমারে কয় হোন্ডার পেছনে চড়তি? ও হোন্ডা কিনে ওর ভাব বাড়িছে না? আজকে তুমি খালাক যায় কবা? না না আমি কবা নে। থাক, কোয়া লাগবি না নে। মা যেরাম রাগী মানুষ, দেখা যাবে কিছু একটা করি বসছে। কিছু না করলে তো আবার সাহস বাড়ি যাবে নি। আর একদিন বলুক, তারপরও কিরাম করে শিক্ষা দেওয়া লাগে সেটা আমি দেব না। হোন্ডার গরম দেখায়। হুন্ডার গরম দেখায়? হুন্ডা কিনে খুব ভাব বাড়িছে না? আরে এরম হুন্ডা আমি 3-4টে যখন তখন কিনতে পারি। তো একখান কিনে দেখাও না, এই কিরাম মরদ তুমি। কি হয়েছে? তুমি আমার পিছন পিছন কোনে যাচ্ছ? না ওই একটু আগায় দিতে যাচ্ছিলাম। কত আগায় দেওয়া লাগবে না, মা দেখলে দিবে না। যাও। আরে কমলা শুধু হাতে ছুঁয়ে মারেনি, পাড়ার লোকজন জড়ো না হলি গায়ে হাত তুলে থাকতো। আর মারেনি তো কি হয়েছে, মারার চেয়ে বড়টা করেছে। খালি কি হাত দিয়ে মারলে মারা হয়? মুখের মায়ের অনেক বড় হয়, বুঝছো? আর যেভাবে মুখ বেফাস করে গালিগালাজ করেছে, কি কব, তুমি শুনলে অবাক হয়ে যাবা। গন্ডগোলের সময় অবশ্য আমি বাড়িতে ছিলাম না। আর তুমি থাকলে কি আর না থাকলে কি, জঙ্কারি বেগম কি আর তোমার ভয় পায়? সে তো তোমার স্বামী হিসেবে পুষেও না, সে চলে তার খেয়াল খুশি মতো। তা কিসের জন্য ঝগড়া করলো? কমলা কি তোমার কিছু কয়েছে? আচ্ছা কো দেখি, আমার বউ নাকি তোমার বউয়ের নামে বদনাম করেছে? হ্যাঁ, কে করতে যাবি? তোমাকে সঙ্গে আমাদের কোন জায়গা জমি নিয়ে কোন শত্রুতা আছে নাকি রক্তের ভাই তুমি? কও এইটি কি কও, শত্রুতাই থাকবি কে? তো তাহলে আমার বউ তোমার বউয়ের নামে বদনাম করতে যাবে কে? আর ধরে নিলাম যে গেছে, তো গেল কার সামনে বদনাম করলো সেটার একটা প্রমাণ তো থাকতে হবে নাকি? নাকি আন্দাজে ঝগড়া বাজাইছে? তা আমি কি করব কও? আমার কথা কি আরো মানবি নি? তোমার কথা মানবি না সে তো জানি, তারপরে স্বামী হিসেবে তোমার সাক্ষী রাখলাম। তোমার বউয়ের ভয়ে কমলা তোমাকে বাড়ি উঠান দিয়ে যেতে চায় না, আমি তারে বুঝায় বাজায় রাখি। আচ্ছা কও, পাশাপাশি থাকলে এবার তো মিলমিশ করে থাকতে হবে নাকি? তোমার বাড়ির পাশে জমিটা কিনে কি যে বিপদে পড়েছি কি কব। আপনারা আশকারা পেয়ে ফুলবাসেরা যে এই অবস্থা, চারিদিকে আপনার কত শোনা, মানুষের সালিশ দরবার করে বেড়ায়। মানুষ কোনো সমস্যায় পড়লে আপনার কাছে ছুটে আসে, আর সেই আপনি সারা জীবন বাড়ির সমস্যার সমাধান করতে পারলেন না। এতে সমস্যার কি দেখতেছো কত? জুয়ান একটা সাওয়াল সারাদিন বাউন্ডেলের মতো ঘুরে বেড়ায়, শুয়ে বসে দিন কাটায়, কাজ কাম করে না, লেখাপড়ার যোগ্যতা নেই। এটা সমস্যা মধ্যে কি? আরে পড়ালেখা সেখানেই তো কি হয়েছে? পেটে ভাত জুটতেছে না নাকি শোয়ার জায়গা মিলতেছে না? কোনটা মেলবে না কিসের জন্য? আপনার তো কোনো কিছুর অভাব নেই, সারা বছর জমিতে ফসল আসতেছে, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এই গ্রামের মাথা হচ্ছে না আপনি। আর আপনারই সাওয়াল লেখাপড়া জানে না, ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। আপনার সামনে কিছু কয় না ঠিকই মানুষজন, কিন্তু দেখবেন পিছনে পিছনে ঠিকই আপনার বদনাম করে। কি করবো কও? ওর জন্য কি কম চেষ্টা করেছি? ক্লাস 1 নিয়ে ম্যাট্রিক পর্যন্ত সারা বছর মাস্টার রেখেছি, রাখিনি? 2 বার চেষ্টার পরে ম্যাট্রিক পাশ করলো, তারপর 3 বার আগে পরীক্ষা দেওয়ালাম।
ওর ভাগ্যে পাশ জুটলো না। খালি চেষ্টা করলে হয় না, সাল পালরে একটু শাসন করা লাগে। আপনি কোনো সময় শাসন করেছেন সাওয়ালডারে? সারা জীবন আদর করেছেন, যে সময় যেটা চেয়েছেন কোনো প্রশ্ন করেননি, সাথে সাথে দিয়ে দিয়েছেন। শোনো, সব সময় শাসন করলি পরে সাওয়াল পাওয়াল ভালো থাকে না, মাঝে মধ্যে একটু আদরও করা লাগে। দুটোই করা লাগে। আপনি প্রথমটা করেন না, শেষেরটা করেন। কি করব কও, লেখাপড়া ওর ভাগ্যে নেই। ভাগ্যটারে তো আপনিই নষ্ট করেছেন, সারা জীবনের মাথায় তুলে রেখেছেন। আমি কিছু কব না, কিছু করলেই তো আমার দোষ হয়।